তো আমরা এখন হচ্ছে 9 আর 10 এর ম্যাথগুলো দেখব, যেখানে হচ্ছে আমাদের কিছু ইনভার্স ফর্মুলা ইউজ করতে হবে, আবার কিছু ম্যাথ হচ্ছে জেড ধরে করতে হবে। তো অবশ্যই 10.6 করছি আর হচ্ছে এসইউএমএস থেরাপি ফলো করছি। তো 9 এর 1 নাম্বার ম্যাথটায় যদি যাই, 9 এর 1 ম্যাথগুলো বেশ ইজি, অত একটা কঠিন না। আমরা এই ম্যাথগুলো আগেও করেছি, মানে 10.3-তে করেছি, তখন লিমিট ছিল না, এখন লিমিট আছে। তো এটাতে যদি আসি 9 এর 1, আমাদের 0 থেকে 1 পর্যন্ত লিমিট। এখানে হচ্ছে কজ ইনভার্স এক্স হোল কিউব, আর নিচে হচ্ছে আমাদের √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো খেয়াল করে দেখো, যদি আমি কজ ইনভার্স এক্সকে জেড ধরি, কজ ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে এরকম হবে যে কজ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে জেড, কজ ইনভার্স এক্স জেড। তাহলে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এটা তো মাইনাসটাকে আমি ওপাশে পাঠিয়ে দিব, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে মাইনাস ডিজেড, মাইনাস ডিজেড। তাহলে আমরা যেটা করতে পারি এখন, যে ইন্টিগ্রেশন সাইন দিব, এখানে কজ ইনভার্স এক্স তার জায়গায় বসাবো হচ্ছে জেড, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে জেড কিউব। মানে কজ ইনভার্স এক্স তার জায়গায় জেড বসালে হয়ে যাবে জেড কিউব। আর বাকি অংশটুকু কজ ইনভার্স এক্স বাদে এখানে বাকি আছে হচ্ছে এই যে নিচে এইটা আর হচ্ছে ডিএক্স, তাই না? মানে এটাকে আমি একটু এভাবে লিখতে পারি বোঝার সুবিধার জন্য, যে কজ ইনভার্স এক্স তো আছেই, মানে ডট 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এরকম লিখতে পারি। সো এই যে এই অংশটার পরিবর্তে বসাতে পারি হচ্ছে আমি মাইনাস ডিজেড, এখানে হবে মাইনাস ডিজেড। তাহলে এখানে থাকলো হচ্ছে আমাদের শুধু জেড কিউব, আর কিচ্ছু নাই। তো জেড কিউব আর হচ্ছে মাইনাস ডিজেড এইটা। আর এখানে লিমিটটা কত? লিমিটটা যেহেতু আমি এখন জেডে চলে আসলাম, আমাকে জেডের লিমিট বসাতে হবে। এটা হচ্ছে এক্সেল লিমিট, 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে এক্সেল লিমিট। তোমাকে লিমিট চেঞ্জ করতে হবে। তো যেটা করবো, এখানে এক্সের জায়গায় প্রথমে বসাবো হচ্ছে 0, তারপরে 1। তাহলে এক্স ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কস ইনভার্স 0 ইকুয়াল টু হচ্ছে জেড। মানে এই যে এক্স তার জায়গায় হচ্ছে আমি 0 বসালাম, কস ইনভার্স 0 ইকুয়াল টু হচ্ছে জেড। এখন কস ইনভার্স 0 কত আসবে? 90 ডিগ্রি। মানে কস 90-র ভ্যালু হচ্ছে 0, তার মানে কস ইনভার্স 0 হবে হচ্ছে 90 ডিগ্রি, মান হচ্ছে π/2, এরকম আসবে π/2 ইকুয়াল টু হচ্ছে জেড। এটা হচ্ছে একটা। এরপরে যদি আমি এখানে এখানে 1 বসাই, মানে আপার লিমিট ছিল 1, তো আমি যদি x ইকুয়াল টু 1 বসাই, x ইকুয়াল টু 1, তাহলে কী হবে? কজ ইনভার্স 1 ইকুয়াল টু জেড। তাহলে কজ ইনভার্স 1 হচ্ছে 0, মানে কজ 0-এর ভ্যালু যেহেতু 1, তাহলে কজ ইনভার্স 1 হবে 0। তার মানে এখানে আসবে হচ্ছে আমাদের জেড ইকুয়াল টু 0। তার মানে আমি হচ্ছে 0-এর পরিবর্তে বসাবো হচ্ছে π/2, কারণ 0 বসিয়ে আমি π/2 পেয়েছি, আর 1-এর পরিবর্তে বসাবো হচ্ছে 0। এটা এখন এটাকে আমরা সিম্পল ইন্টিগ্রেশন করব। জেড কিউবের ইন্টিগ্রেশন কি? এই মাইনাসটাকে সামনে লিখতে পারি আমরা, মাইনাসকে সামনে লিখব। তো এখানে থাকবে হচ্ছে মাইনাস জেড কিউবের ইন্টিগ্রেশন হচ্ছে z⁴/4, এরকম আসবে π/2 থেকে হচ্ছে আমাদের 0 পর্যন্ত। কারণ এখানে জেডের পাওয়ার হচ্ছে 3, সো 3 + 1 নিচেও কী হবে? 3 + 1 মানে হচ্ছে 4। ইন্টিগ্রেশন করলাম, এখন লিমিট বসাবো। এখানে বাইরে মাইনাসটাকে রাখলাম, প্রথমে জেডের জায়গায় বসবে হচ্ছে কি? জেডের জায়গায় 0 বসবে, তো এটা 0 হয়ে যাবে। মাইনাস দিয়ে এই জেডের জায়গায় বসাবো হচ্ছে আমি π/2। তো জেডের জায়গায় যদি π/2 বসাই, তাহলে হয়ে যাবে এরকম। এই 4 তো থাকবেই, তাই না? 4 থাকবেই। π/2 এর যদি জেডের জায়গায় π/2 বসাই, তাহলে হয়ে যাবে হচ্ছে π⁴, আর নিচে হবে 2⁴, এরকম আর কি। মানে এই জেড তার জায়গায় π/2 বসিয়েছি, তার মানে হবে হচ্ছে π/4, 2⁴, আর 2⁴ চলে আসবে নিচে, 4-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো আমরা যদি এটা ক্যালকুলেশন করে দিই, আমাদের এখানে অ্যান্সার চলে আসবে হচ্ছে এরকম। এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে হচ্ছে প্লাস, মাইনাস আর মাইনাস মিলে প্লাস হবে, উপরে π⁴ হবে, উপরে π⁴। আর 2⁴ আসলে কত? 2⁴ আসলে হচ্ছে 34। তো 2⁴ হচ্ছে আসলে 16, তাহলে 4 × 16 হয়ে যাবে হচ্ছে 64। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 64। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো পরেরটায় যদি যাই, এখানে খেয়াল করো, tan ইনভার্স x², তাকে ধরতে হবে জেড, তাহলে আমরা বাকিটুকু পেয়ে যাব। তো 2 নাম্বারটা যদি আমি এখানে করি, নাম্বার 2 মানে হচ্ছে
9-এর 2 নাম্বার 2x এখানে আছে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত 2x tan ইনভার্স এক্স স্কোয়ার, আবার উপরে কি আছে একটা হোল স্কোয়ার আছে, আর নিচে হচ্ছে 1/x⁴ এই আর কি ডিএক্স। এখন এখানে আমরা কি করব, tan ইনভার্স এক্স স্কোয়ারকে হচ্ছে আমরা জেড ধরবো। tan ইনভার্স এক্স স্কোয়ারকে যদি জেড ধরি তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি দুই পাশে, তাহলে tan ইনভার্স এক্স স্কোয়ার, tan ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 + এক্স স্কোয়ার। তো যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে এটা হয়ে যাবে হচ্ছে 1/1 + এক্স স্কোয়ার হোল স্কোয়ার, মানে হচ্ছে x⁴ হয়ে যাবে এটা। সো এটাকে আমি আলটিমেটলি হচ্ছে x⁴ লিখতে পারি, 1/x⁴। এখনও আমাদের ডিফারেন্সিয়েশন শেষ হয় নাই, এরপরে আবার এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবো হচ্ছে .2x ইকুয়াল টু হচ্ছে জেডকে করলে হবে হচ্ছে ডিজেড, এইটা আসবে। এখন যদি রিপ্লেস করি এখানে, আমি এখানে জেড ধরেছি এটা, তো রিপ্লেস করলে যেটা হবে 0 থেকে 1 পর্যন্ত, এখানে tan ইনভার্স এক্স তার জায়গায় কী বসাবো, tan ইনভার্স এক্স স্কোয়ার, তার জায়গায় বসাবো হচ্ছে জেড বসালে হয়ে যাবে হচ্ছে জেড স্কোয়ার এরকম। আর বাকি কি আছে, মানে tan ইনভার্স এক্স স্কোয়ার তার জায়গায় জেড বসালে হয়ে যাবে হচ্ছে জেড স্কোয়ার, মানে গিয়ে এই স্কোয়ারটা হচ্ছে এটা, আর বাকি থাকলো হচ্ছে 2x ডিভাইড 1 + x⁴ dx। এই যে 2xটাকে আমি এখানে লিখতে পারি, 2xকে আমি এখানে লিখতে পারি, বাকি থাকলো হচ্ছে 2x ডিভাইড হচ্ছে 1 + x² dx, 2x ডিভাইড 1 + x⁴ dz, তাই না? এখানে একটা dx হবে, কারণ আমাকে tan ইনভার্স এক্স স্কোয়ার করলে হবে হচ্ছে 1/1 + x⁴, তারপর আবার এক্স স্কোয়ার করলে হবে হচ্ছে 2x, আবার x করলে হবে হচ্ছে dx। তার মানে এই যে বাকি অংশটুকু, মানে এই যে এই অংশটুকু 2x ডিভাইড হচ্ছে 1 + x⁴ dx, এই অংশের জায়গায় হচ্ছে আমরা বসাতে পারি হচ্ছে জাস্ট dz, এরকম থাকবে। তার মানে দেখো ম্যাথটা কত ইজি হয়ে আসলো। এটাকে যদি আমি একটু মানে বোঝার সুবিধার জন্য এভাবে লিখি, ম্যাথটাকে খেয়াল করো যে এখানে আছে হচ্ছে 2x tan ইনভার্স এক্স, আমি লিখলাম হচ্ছে tan ইনভার্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার 2x ডিভাইড হচ্ছে 1 + x⁴ dx, মানে আমি tan ইনভার্স এক্স স্কোয়ার হোল স্কোয়ারটাকে আগে লিখলাম আর 2xটাকে পরে লিখলাম। তাহলে এই যে এটার জায়গায় বসিয়েছি হচ্ছে আমি জেড, সো জেড স্কোয়ার, আর বাকিটুকু মানে হচ্ছে এই যে এইটুকুর জায়গায় হচ্ছে ডিজেড। খুবই সিম্পলি এটা ইন্টিগ্রেশন করা যাবে। এখানে একটা ভুল আছে, ভুলটা হচ্ছে এখানে 0 হবে না, এখন আমাকে লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে আমি যেটা করব, এই যে এক্সের জায়গায় প্রথমে কত বসাবো, 0 বসাবো, কারণ আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে আমি হচ্ছে কোন লাইনে বসাবো, এই যে অবশ্যই এই লাইনটাতে, মানে যে লাইনটাতে আমরা জেড ধরেছি। তো এই যে এক্স তার জায়গায় হচ্ছে আমি 0 বসাবো, তাহলে tan ইনভার্স 0 ইকুয়াল টু হবে হচ্ছে জেড, অতএব জেড ইকুয়াল টু হচ্ছে 0, কারণ tan ইনভার্স 0 ভ্যালু হচ্ছে 0। এখানে 0কে স্কোয়ার করলে 0ই হবে, সো আমার এখানে আর স্কোয়ারটা তো দরকার নেই। এরপর হচ্ছে 1 বসাতে হবে, যদি এক্সের জায়গায় 1 বসাই, মানে যদি এক্স ইকুয়াল টু হচ্ছে 1 হয় তাহলে tan ইনভার্স 1 ইকুয়াল টু হচ্ছে জেড, সো জেড ইকুয়াল টু হচ্ছে π/4 মানে 45 ডিগ্রি। tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, মানে tan 45 ভ্যালু হচ্ছে 1, সো tan ইনভার্স 1 হয় 45 ডিগ্রি, মানে π/4, পাই হচ্ছে 180 ডিগ্রি আর কি। সো এখানে বসাবো হচ্ছে আমি 0-র জায়গায় বসাবো হচ্ছে 0, x0 ধরে আমি z পেয়েছি 0, x1 ধরে z পেয়েছি হচ্ছে π/4, তাহলে 0 থেকে হচ্ছে π/4 ইন্টিগ্রেশন করবো আমরা এখানে। তো এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে চলে আসবে হচ্ছে জেড স্কোয়ার, তো তাহলে জেড কিউব মানে 2 + 1 মানে 3, নিচেও 2 + 1 মানে 3, 0 থেকে হচ্ছে আমাদের π/4। এখন লিমিট বসিয়ে দিলেই হয়ে যাবে। এই যে 3টা এটাকে বাইরে লিখতে পারি, মানে 3কে আমি বাইরে লিখলাম এরকম 1/3, তাহলে ভিতরে থাকবে হচ্ছে জেড কিউব। এই জেড কিউবের জায়গায় আমি π/4 বসাবো প্রথমে, তাহলে হবে হচ্ছে π/4 হোল কিউব মাইনাস 0 হোল কিউব, এটাই আর কি, π/4 হোল কিউব মাইনাস 0 হোল কিউব। তো এটা কিন্তু 0 হয়ে যাবে, থাকবে হচ্ছে আমাদের শুধু এইটা। তাই এখানে থাকবে হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে π³ বাই হচ্ছে 4³ এখন 4³ আসলে কত, 4³ হচ্ছে আমাদের 64, 4³ হচ্ছে 64 সাথে যদি আমি 3 মাল্টিপ্লাই করি তাহলে চলে আসবে হচ্ছে আমাদের 192। তার মানে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের আলটিমেটলি উপরে π³ আর নিচে হচ্ছে 192, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো জেড ধরার পর ম্যাথটা কিন্তু খুব ইজি হয়ে যায়।
এরপরে যদি আমি 3 নাম্বারটায় আসি, 3 নাম্বারে কিন্তু আমাদের যেটা করতে হবে ইউভি করতে হবে, কারণ এক্স আর হচ্ছে কি এখানে ট্যান ইনভার্স এক্স, তাই না? তো যেহেতু এখানে এক্স আর ট্যান ইনভার্স এক্স হচ্ছে গুণাকারে আছে, তো আমাকে এটা অবশ্যই ইউভি রুলসে আসতে হবে। আমরা কিন্তু এর আগের চ্যাপ্টারে ইউভি করে এসেছি, মানে 10.5-এ আমরা ইউভি করে এসেছি। তো এটাকে ইউভি করতে হবে। তো ইউভি করার জন্য এই যে এক্স হচ্ছে একটা ফাংশন আর ট্যান ইনভার্স এক্স ডি এক্স হচ্ছে আরেকটা ফাংশন, তাই না? তো এক্স হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক, আর ট্যান ইনভার্স এক্স হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন, ট্যান ইনভার্স ইনভার্স ফাংশন। তো লিয়েট এই নিয়ম অনুযায়ী LIATE, তো আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন আর হচ্ছে এ মানে অ্যালজেব্রিক, তো যে আগে থাকে তাকে বাইরে রাখতে হয়। তো আমাদের এই নিয়ম অনুযায়ী আই মানে ইনভার্স ফাংশন আগে আছে, মানে এই যে এইটা আগে আছে ট্যান ইনভার্স এক্স, সো এটাকে বাইরে রাখতে হবে। মানে ইউভি রুলসটা হচ্ছে একজনকে বাইরে রাখতে হয়, আমি রুলস বলে দিচ্ছি যে একজনকে বাইরে রাখতে হবে। সো ট্যান ইনভার্স এক্সকে আমি বাইরে রাখলাম আর এক্সকে হচ্ছে আমি ইন্টিগ্রেশন করলাম এইটা, তারপরে মাইনাস দিয়ে আমরা 10.5-এ কিন্তু করে এসেছি ইউভি। তো যদি মনে না থাকে 10.5টা দেখতে পারো। তারপর আমি এখানে ফর্মুলা বলে দিচ্ছি। প্রথমে ট্যান ইনভার্স এক্সকে বাইরে রাখলাম আর এই যে এক্স তাকে হচ্ছে ইন্টিগ্রেশন করলাম আর কি। এরপরে মাইনাস দিব, মাইনাস দিয়ে যাকে বাইরে রাখলাম তাকে এখানে কী করতে হবে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। যাকে বাইরে রাখলাম তাকে এখানে ডিফারেন্সিয়েশন, আর যাকে এখানে ইন্টিগ্রেশন করলাম তাকে এখানে আবার ইন্টিগ্রেশন করতে হবে এটা। তো আলটিমেটলি আমরা এটা ডিফারেন্সিয়েশন করে আর এটা ইন্টিগ্রেশন করে যা পাচ্ছি এই সম্পূর্ণ অংশটাকে করতে হবে হচ্ছে আমার আবার ইন্টিগ্রেশন। তো এই যে ইন্টিগ্রেশন সাইনটা, এই ইন্টিগ্রেশন সাইনটা কিন্তু আসলে এই ডিএক্সের জন্য, আর এই ডিএক্সটা হচ্ছে এই ইন্টিগ্রেশন সাইনের জন্য। সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ইউভি। তো আমরা যেটা করব, আমরা এরকম ইউভির ম্যাথ আগেও করেছি, মানে এই চ্যাপ্টারই করেছি যেখানে লিমিট ছিল। তো আমরা যখন ম্যাথটা করব মানে ইউভিটা আমরা আগে করে নিব, ইন্টিগ্রেশনটা আগে করে নিব, তারপরে হচ্ছে আমি লিমিট বসাবো। সো আগে হচ্ছে ইন্টিগ্রেশনটা করে নিই, তারপরে লিমিটটা বসাই দিব আর কি। সো আর এখন আমি আপাতত এই লিমিটটা দিচ্ছি না আর কি। তো ইন্টিগ্রেশন আর হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, এখানে ইন্টিগ্রেশন করতে হবে, এখানে ডিফারেন্সিয়েশন আর হচ্ছে এখানে ইন্টিগ্রেশন। তো এখানে আসবো হচ্ছে ট্যান ইনভার্স এক্স, এখানে এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি এক্সের পাওয়ার হচ্ছে এখানে 1, তাই না? সো এক্স টু দি পাওয়ার 1 + 1 মানে এটা হয়ে যাবে x²/2, মানে x টু দি পাওয়ার 1 + 1 নিচেও কি 1 + 1, এই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলা আর কি। এরপরে চলে আসবো হচ্ছে আমরা মাইনাস দিব, এই যে এই মাইনাসটা দিব, মাইনাস এই ইন্টিগ্রেশন সাইনটা দিব এটা, d/dx tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 + x², আর x এর ইন্টিগ্রেশন হচ্ছে x এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2, আর এই কাজটুকু হয়ে গেল। এটা করে আমরা পেলাম হচ্ছে x²/2, এই dx-টা লিখবো এটা। এখন এই যে এই নীল রঙের যে ব্র্যাকেটটা আছে এখান থেকে আমরা পেলাম হচ্ছে এই অংশটা। এখন এইটুকু ইন্টিগ্রেশন করতে হবে, এই যে ইন্টিগ্রেশন সাইন dx মানে x এর রেসপেক্টে আমাকে এইটুকু ইন্টিগ্রেশন করতে হবে। সো এটাকে আমি একটু সাজায় লিখবো, ব্যাপারটা হচ্ছে এরকম, x² আমি এখানে লিখবো, কোনো সমস্যা নেই যদি লিখি, x² আমি এখানে লিখবো, আর এখানে থাকলো হচ্ছে জাস্ট একটা হাফ, এই হাফকে তুমি চাইলে একদম সামনে এনে মানে এখানে লিখতে পারো, সেটা আমি পরের লাইনে লিখবো আর কি। এখন এটাকে আমি ইন্টিগ্রেশন করবো কীভাবে, এটাকে যদি আমি জেড ধরি তাহলে কিন্তু উপরে x² পাওয়া যায় না, মানে x²কে জেড ধরলে x² তুমি কখনোই পাবা না, x²কে জেড ধরলে তুমি পাওয়া হচ্ছে x। তো এই জন্য এটা একটা স্পেশাল রুল আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা কিন্তু 10.5-এ একদম হুবহু এই ম্যাথটা করেছিলাম, 10.3-তে আমরা একদম হুবহু এই ম্যাথটা করেছিলাম, x tan ইনভার্স x খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, কিন্তু সেখানে কি ছিল না, জাস্ট আমাদের লিমিট ছিল না, তাই না? এখানে লিমিট আছে। তো আমি যেটা করব, এখানে যা আছে তাই থাকবে, মানে হচ্ছে tan ইনভার্স x x²/2 যা আছে তাই থাকলো, আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিব মাইনাস দিয়ে, এখানে x² আছে, এটাকে লিখবো হচ্ছে আমি x² + 1 - 1, নিচে হচ্ছে 1 + x², আর এই যে হাফটা এখানে থাক dx, এই আর কি। তো এখানে কি করলাম, এই যে x² এখানে আমি +1 করলাম -1 করলাম, এরপরে যেটা করবো এটাকে আলাদা করে দিব, মানে হচ্ছে এরকম tan ইনভার্স x x²/2 থাকবে, এখানে tan ইনভার্স x ডট x²/2 থাকলো, আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিব, মাইনাস দিয়ে হাফ লিখবো, হাফ কোত্থেকে আসলো, এই যে এই হাফটাকে আমি সামনে লিখলাম, ইন্টিগ্রেশনের আগে লিখলাম আর কি, তারপর দিব ইন্টিগ্রেশন সাইন দিয়ে এখন যে কাজটা করব, এই কাজটা করার জন্যই হচ্ছে আমি এখানে x² সাথে +1 আর হচ্ছে -1 নিয়ে এসেছি, আমি এটাকে আলাদা করে দিব, এইটুকের সাথে
নিচেরটা মানে হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। এইটা বোঝা গেল? এটা মানে আমি যেটা করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যেটা বলতে পারো একই কথা। ওয়ান প্লাস এক্স স্কোয়ার বলা যে কথা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বলে একই কথা। সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এইটা, আবার মাইনাস দিয়ে ওয়ান বাই এইটা, দুটাকে আলাদা করে দিলাম আর কি, কারণ এখন আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। আলাদা করার কারণটা হচ্ছে এখন খেয়াল করে দেখো, এই যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটা যায়, তাই না? সো এটা কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে। সো এটাকে ইন্টিগ্রেশন করা খুবই ইজি। এর পরের লাইনে যেটা হবে, আমাদের প্রথম অংশটা থাকবে ট্যান ইনভার্স এক্স ডট হচ্ছে এক্স স্কোয়ার বাই টু। এখানে ট্যান ইনভার্স এক্স আর এক্স স্কোয়ার বাই টু কিন্তু আলাদা, মানে ট্যান ইনভার্স এক্সের সাথে এক্স স্কোয়ার বাই টু গুণাকারে আছে, মাইনাস দিব, হাফ লিখব। এখানে ইন্টিগ্রেশন থাকবে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। এটা এখন এটাকে খুবই ইজিলি ইন্টিগ্রেশন করা যাবে। ওয়ানকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স, আর ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বা ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, কারণ ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো আমি বাকি লাইনটুকু লিখি, সমান সমান হবে হচ্ছে ট্যান ইনভার্স এক্স ডট হচ্ছে এক্স স্কোয়ার বাই টু মাইনাস হাফ, এখানে ওয়ানকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স মাইনাস এটা হবে হচ্ছে ট্যান ইনভার্স এক্স। এইটা সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি এই ম্যাথটার হচ্ছে ইন্টিগ্রেশন। বোঝা গেল? এখন আমি লিমিট বসাবো, যেহেতু আমি ইন্টিগ্রেশনটা বের করলাম, এখন হচ্ছে লিমিট বসাবো। এই অংশটুকু মুছে দিয়ে আমি এখানে লিমিট বসাবো, মানে বাকি কাজটুকু করবো আর কি। তো এখন আমি যেটা লিখবো, মানে এই ম্যাথটা এতটুকু পর্যন্ত করবা, করার পর আবার এখান থেকে করবা, মানে ম্যাথটা আবার তুলবা, মানে এভাবে ম্যাথটা আমি আবার তুলবো। তুলে এখন আমি লিখবো হচ্ছে অ্যান্সারটা লিখবো, যে এটা ইন্টিগ্রেশন করলে কি আসে, এটা আসে যে ট্যান ইনভার্স এক্স ডট হচ্ছে এক্স স্কোয়ার বাই টু মাইনাস হাফ এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স, থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো থেকে হচ্ছে রুট থ্রি। এই আর কি, মানে প্রথমে হচ্ছে লিমিট না দিয়ে ম্যাথটা সলভ করবা, অ্যান্সারটা বের করে নিয়ে আসবা, মানে এটা ইন্টিগ্রেশন করলে কি হয় সেটা বের করে নিয়ে আসবা। দেন হচ্ছে ম্যাথটাকে আবার লিখবা লিমিট সহ লিখে দেন হচ্ছে এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে এইটা আসে, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট। এখন কি করব, প্রথমে আমরা এখানে বসাবো হচ্ছে রুট থ্রি, দেন হচ্ছে বসাতে হবে হচ্ছে জিরো, মানে লোয়ার লিমিট বসানোর দরকার নাই, কারণ এখানে বসালে ট্যান ইনভার্স জিরো জিরো আসবে, বসালে জিরো আসবে, এখানে জিরো বসালে জিরো আসবে, জিরো বসালে জিরো আসবে, সব জিরো হবে। সো আপার লিমিট বসালেই হয়ে যাবে। তো বাকি কাজটুকুতে যাই আমি, আছে হচ্ছে ট্যান ইনভার্স রুট থ্রি, মানে এই যে এক্স তার জায়গায় হচ্ছে আমি রুট থ্রি বসালাম, আর এই যে এক্স তার জায়গায় বসাতে হবে হচ্ছে রুট থ্রি, মানে রুট থ্রি হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে টু মাইনাস হাফ দিয়ে এই যে এক্স তার জায়গায় হচ্ছে রুট থ্রি মাইনাস ট্যান ইনভার্স রুট থ্রি। এখানে আমাদের আপার লিমিট বসানো শেষ, মানে হচ্ছে রুট থ্রি বসানো শেষ। এরপরে মাইনাস দিয়ে বসাবো হচ্ছে লোয়ার লিমিট, মানে জিরো। এই যে সবগুলো এক্স তার জায়গায় বসাবো জিরো, তো জিরো বসালে সব জিরোই আসে। সো আলটিমেটলি আর কিছু লেখা দরকার নেই, একটা জিরো লিখে দিবা, বা কিছু না লিখলেও চলে। এরপরে এটা একটু ক্যালকুলেট করবো, ট্যান ইনভার্স রুট থ্রি মানে আসলে কত, ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি, তার মানে ট্যান ইনভার্স রুট থ্রি হবে হচ্ছে 60 ডিগ্রি বা হচ্ছে পাই বাই থ্রি। তো আমি ট্যান ইনভার্স রুট থ্রি তার জায়গায় লিখবো হচ্ছে পাই বাই থ্রি, এরকম আসবে আর কি। ট্যান ইনভার্স রুট থ্রি তার জায়গায় হচ্ছে পাই বাই থ্রি। এখান থেকে যদি আমরা স্কোয়ার করি, তাই না, এখানে এক্সের জায়গায় বসিয়েছিলাম হচ্ছে রুট থ্রি, তাহলে রুট থ্রি হোল স্কোয়ার মানে থ্রি আসবে, থ্রি বাই হচ্ছে টু, 3/2 মাইনাস হাফ দিব, এখানে রুট থ্রি থাকবে মাইনাস এখানে আবার ট্যান ইনভার্স রুট থ্রি মানে হচ্ছে পাই বাই সিক্স। এটা তো এখানে থ্রি আর থ্রি কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে পাই বাই টু জাস্ট। তো এখান থেকে লিখতে পারি হচ্ছে থ্রি থ্রি কাটাকাটি গেল পাই বাই টু মাইনাস এই মাইনাস হাফটা দিয়ে এখন আমি এটাকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু, মানে মাইনাস হাফ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম। সো উপরে থাকবে হচ্ছে রুট থ্রি, নিচে হচ্ছে টু, মাইনাস হাফ দিয়ে আবার আমি এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস পাই বাই হচ্ছে 12।
π/12, কারণ এই 2 আর 6 মিলে হয়ে যাবে, গুণ করলে হয়ে যাবে হচ্ছে 12। এখন π/2 প্লাস π/12 তুমি করতে পারো, মানে প্লাস করে দেখতে পারো কত আসে, তাই না? সো π/2 আর π/12 করলে কত হয়? π/2 প্লাস π/12 যদি আমি করি, এখানে 12 আসবে লসাগু, এখানে হবে হচ্ছে 6π প্লাস পাই, মানে 7π/12 আসবে। সো এই দুটাকে লিখতে পারি হচ্ছে আমি 7π/12। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 7π/12 মাইনাস √3/2। তো এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার এই ম্যাথটার। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে অনেক বইতে আবার এই যে লিমিটটা, এখানে 0 লিখলাম না আমি, 0-এর পরিবর্তে আবার এখানে অনেক বইতে 1ও আছে, আমি 0 ধরে করেছি, অনেক বইতে আবার 0ও আছে। তো 0-1 কোনো ব্যাপার না, লিমিট যা থাকবে তুমি সেটা বসাবা। যদি এখানে 1 থাকতো, মানে লোয়ার লিমিট যদি 1 থাকতো, তাহলে এখানে কিন্তু আর 0 হতো না, তখন আমাকে এখানে মাইনাস দিয়ে এই যে এক্স তার জায়গায় 1 বসানো লাগতো, তার জায়গায় 1, এখানে 1, এখানে 1, তখন কিন্তু এখানেও আমাদের একটা ভ্যালু আসতো, মানে 0 আসতো না, তাই না? মানে লোয়ার লিমিট যদি 0 না হয়ে যদি 1 হতো, তাহলে সবগুলো কিন্তু 0 হয়ে যেত না। tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4, মানে 45 ডিগ্রি, এটা হয়ে যেত হচ্ছে হাফ, এখানে হাফ, এটা হয়ে যেত 1 মাইনাস tan ইনভার্স 1 মানে π/4। তখন ওইখানেও ক্যালকুলেট করে আমাদের কিছু একটা আসতো আর কি, সেটা এটা থেকে আমরা কি করতাম, এটা মাইনাস করতাম। সো লিমিট যাই আসুক না কেন, ম্যাথটা এভাবে করতে হবে আর কি। তো 4 নাম্বারে যদি যাই, 4 নাম্বারটা আমি আর করে দিব না, 4 নাম্বারটা খুবই সিম্পল। 4 নাম্বার থেকে অনেক কঠিন ম্যাথ আমরা করে এসেছি, সেটা হচ্ছে 2 নাম্বার। এই যে tan ইনভার্স x স্কোয়ার, জেড ধরে কী পেয়েছিলাম, 2x/1 + x⁴ dx। এখানে তুমি জাস্ট tan ইনভার্স এক্সকে যদি জেড ধরো, তাহলে 1/1 + x² dx পেয়ে যাবা, তাই না? তো এখানে অনলি জেড থাকবে, জেডকে ইন্টিগ্রেশন করলে z²/2 লিমিট বসাবা, হয়ে যাবে। আমি একটু ইয়াটা দেখাই, 5 নাম্বার দেখাই, সাইন ইনভার্স। এটাও ইজি আসলে। সাইন ইনভার্সকে যদি জেড ধরো, 1/√1 - x² পেয়ে যাবা। সো আমি যাচ্ছি হচ্ছে এখন 9-এর 5 নাম্বারটাতে চলে যাচ্ছি। তো 9-এর 5 নাম্বারটাতে আমি যেটা বলছিলাম, সাইন ইনভার্স এক্স হচ্ছে আমি জেড ধরবো, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে জেড 1/√1 - x² dx ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তার মানে সাইন ইনভার্স এক্স তার জায়গায় বসাবো হচ্ছে আমি জেড, তাহলে হয়ে যাবে z²। এই যে সাইন ইনভার্স এক্স তার জায়গায় জেড বসালে z² হয়ে গেল। আর বাকি যে থাকলো, হচ্ছে এই যে নিচে হচ্ছে √1 - x² dx, মানে 1/1 - x² dx ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তো বাকি সবগুলো মিলে হবে হচ্ছে ডিজেড। তো যেহেতু আমি জেডে চলে আসলাম, লিমিট চেঞ্জ করতে হবে, 0 আর 1 হচ্ছে আমাদের লিমিট। তো আমি প্রথমে এখানে এক্স ধরবো হচ্ছে 0, তাহলে যদি এখানে 0 বসাই কী হবে, সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0 ইকুয়াল টু হচ্ছে জেড, তার মানে জেড ইকুয়াল টু হচ্ছে 0 আসবে আর কি। এরপরে যদি আমি 1 বসাই, সাইন ইনভার্স 1 ইকুয়াল টু হচ্ছে জেড, তার মানে জেড ইকুয়াল টু আসবে হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, সাইন 90 যেহেতু 1, তার মানে সাইন ইনভার্স 1 হবে হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে হচ্ছে π/2, কারণ পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাই মানে 180 আর নিচে হচ্ছে 2। তো এখানে এখন বসাবো হচ্ছে 1-এর জন্য পেলাম হচ্ছে π/2, আর 0-এর জন্য পেলাম হচ্ছে আমরা 0, তাহলে লিমিট হচ্ছে এটাই থাকবে, z² ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে z³ /হচ্ছে 3, 0 থেকে π/2 এটা থাকবে আর কি, কারণ হচ্ছে z² ছিল 2 + 2, নিচেও হবে 2 + 2, মানে হচ্ছে x⁴n এর ফর্মুলা আর কি ইন্টিগ্রেশন করলে। তো আমরা এখন লিমিট বসাবো এখানে। আমি যদি z এর জায়গায় প্রথমে π/2 বসাই, তাহলে হবে হচ্ছে এরকম 1/3, মানে এই যে নিচে 3 সেটাকে আমি আগে লিখলাম, দেন হচ্ছে z এর জায়গায় বসাবো π/2, তাহলে হবে হচ্ছে π/2 হোল কিউব -0, -0 কেন, কারণ লোয়ার লিমিট বসালে 0ই আসবে, যেহেতু লোয়ার লিমিট 0, z এর জায়গায় যদি 0 বসাই সম্পূর্ণটা 0 হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো π/2 হোল কিউব যদি ক্যালকুলেশন করি হবে হচ্ছে 1/3, এটা হবে হচ্ছে π³ ডিভাইডেড হচ্ছে 2³ মানে হচ্ছে 8, তাহলে 8 × 3 হয়ে যাবে হচ্ছে 24, নিচে 24 আর উপর হচ্ছে π³, এটা আমাদের অ্যান্সার। তো এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমি 10 নাম্বারে খুবই সিম্পল, এখানে যেটা আছে x²। তো যদি x²কে z ধরো, তাহলে তুমি কি পেয়ে যাবা, x পেয়ে যাবা, আর উপরে x আছে, তার মানে এখানে আমরা খুবই সিম্পল x এটাকে z ধরে ম্যাথটা করে ফেলতে পারি। এখানে যেটা করব আমি, এই ম্যাথটা 10-এর 1 নাম্বার, 9 - 2x² এই সম্পূর্ণটাকে আমি z ধরবো। তুমি চাইলে শুধু x² বা 2x² এই 2কেও z ধরতে পারো। তো যেহেতু এই 9 কনস্ট্যান্ট, 9কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 0ই আসবে,
তো এই জন্য আমি সম্পূর্ণটাকে 0 ধরে ফেললাম, কারণ এক্স স্কোয়ার বাদে বাকি সবাই কনস্ট্যান্ট। তো সবাইকে সহ আমি এখানে জেড ধরে ফেললাম আর কি। সো 9কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 0 আসবে, এখানে হবে হচ্ছে 0 মাইনাস 2.2x dx ইকুয়াল টু হচ্ছে dz। বোঝা গেল? কারণ হচ্ছে এই যে এক্স স্কোয়ার তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আসবে হচ্ছে 2x, আর যে সামনের 2 থাকবে, সো 2.2 হয়ে যাবে হচ্ছে 4x dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস dz। এই মাইনাসটাকে আমি যেহেতু এখানে 0, এই মাইনাসকে আমি ওপাশে পাঠিয়ে দিলাম মাইনাস dz, এই 4কেও আমি ওপাশে পাঠিয়ে দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে dz/4। তার মানে x dx হচ্ছে আমাদের মাইনাস dz/4, এই যে উপরে x dx আছে। আর এখন আমি রিপ্লেস করি জিনিসগুলোকে, যে এখানে হবে হচ্ছে রুট জেড, আর এই যে x dx তার জায়গায় বসাবো হচ্ছে dz/4 মাইনাস dz/4, এই আর কি। আর 0 থেকে 2 পর্যন্ত আর কি আমাদের লিমিট চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু আমরা জেড ধরেছি এই লিমিট ধরে ম্যাথ করে ফেললে কিন্তু হবে না। তো আমি যেটা করব, এই যে এই লাইনে প্রথমে এক্স ইকুয়াল টু ধরবো হচ্ছে 0, এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তো যদি এক্স ইকুয়াল টু 0 বসাই তাহলে 9 মাইনাস 2 ইন্টু 0 স্কোয়ার ইকুয়াল টু জেড, এটা সম্পূর্ণ 0 হয়ে যাবে, তাই না? তার মানে জেড ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 9, তার মানে এক্স ইকুয়াল টু 0 ধরলে জেড ইকুয়াল টু হচ্ছে 9। এরপরে বসাবো হচ্ছে 2 বসাবো, তার মানে যদি এক্স ইকুয়াল টু আমি 2 ধরি তাহলে 9 মাইনাস 2.2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জেড, তার মানে 9 মাইনাস হচ্ছে 8 ইকুয়াল টু জেড। অতএব জেড ইকুয়াল টু হচ্ছে 1, মানে 9 থেকে 8 মাইনাস করলে 1 থাকে। আমি এক্সের জায়গায় কত বসালাম? 2 বসালাম, তাহলে 2.2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, সো 2 ইন্টু 4 মানে হচ্ছে 8। সো জেড হচ্ছে আমাদের এখানে 1, তাহলে লিমিট হবে হচ্ছে আমাদের 9 থেকে, মানে 0 বসিয়ে 9 পেয়েছি, তার মানে 9 এখানে, আর কত হচ্ছে 1, এই হচ্ছে আমাদের এখানে লিমিট 9 থেকে 1 পর্যন্ত। এই যে মাইনাস আর এই যে 4 এটাকে সামনে লিখবো, তাহলে হয়ে যাবে হচ্ছে এখানে মাইনাস 1/4 ইন্টিগ্রেশন 9 হচ্ছে 1 থেকে 9 থেকে 1 পর্যন্ত হচ্ছে লিমিট। আর এই যে নিচে রুট জেড এটাকে উপরে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে হচ্ছে z⁻² dz। এভাবে আমি এটাকে অর্গানাইজ করলাম, এখন ইন্টিগ্রেশন করি নাই। তো যেটা করলাম, মাইনাসকে সামনে নিয়ে আসলাম, আর এই যে 4 সেই 4টাকে ওইখানে লিখলাম, এটা হয়ে যাবে হচ্ছে -1/4। 9 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। এই রুট জেড, কোনো কিছুর উপর রুট থাকা মানে কিন্তু তার পাওয়ার হচ্ছে হাফ, মানে তার পাওয়ার এখানে হাফ। তো যদি এটাকে নিচে থেকে উপরে নিয়ে আসি হয়ে যাবে হচ্ছে z⁻⁻, অবশ্যই উপরে আনতে হবে, কারণ হচ্ছে তা না হলে এটা x⁻n এই ফর্মেটে আসবে না, আমাকে x⁻n ফর্মেটে আনতে হবে, দেন হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে এই ফর্মুলা দিয়ে। সো নিচে রাখলে আসলে হবে না। এরপরও যদি আমি এটা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে -4 আছে, -1/4 z⁻⁻, তো তাহলে হয়ে যাবে z⁻⁻² + 1, আর নিচে হবে z⁻⁻² + 1। লিমিট হচ্ছে আমাদের 9 থেকে 1 পর্যন্ত। তো -1/2 + 1 আসলে কত? +1/2, তাহলে আমি একবারে লিখতে পারি হচ্ছে +1/2, এখানেও হচ্ছে আমাদের থাকবে হচ্ছে -1/2 + 1, এখানেও থাকবে হচ্ছে +1/2, এই আর কি। এখন বসাতে হবে হচ্ছে লিমিট। তো আমি এই যে হাফটা এটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারি, তো হাফকে যদি বাইরে বের করে নিয়ে আসি, এই হাফটা উল্টে গেলে 2 চলে যাবে হচ্ছে উপরে, মানে এরকম -4 এখানে 2 চলে আসবে, এই 2 চলে যাবে উপরে চলে যাবে, থাকবো হচ্ছে এখানে শুধু z⁻²। তাহলে আমি যদি লিমিট বসাই হবে হচ্ছে 1 মাইনাস 9⁻², এরকম। মানে প্রথম হচ্ছে আমি জেডের জায়গায় বসালাম আপার লিমিট 1, তো জেডের জায়গায় যদি আমি 1 বসাই তাহলে 1 হবে, আর জেডের জায়গায় যদি 9 বসাই মাইনাস দিয়ে বসালাম লোয়ার লিমিট, সো জেডের জায়গায় যদি 9 বসে তাহলে হবে 9⁻²। আর এই যে হাফ, নিচের যে হাফটা সেটাকে আমি বাইরে বের করে নিয়ে আসছি, উল্টায় দেওয়ার কারণে সেটা উপরে এসে 2 হয়ে গেছে, এই আর কি। তো এটাকে আমি এখন ক্যালকুলেট করলে অ্যান্সার হয়ে যাবে 9⁻²। 9⁻² মানে আসলে কি? 9⁻² মানে আসলে √9, কারণ হাফ মানে আসলে √, তাই না? তাহলে এখানে 2 আর 4 কাটা যাবে, থাকবে হচ্ছে আমাদের -1/2, আর এখানে থাকবে হচ্ছে 1 - 3। √9 মানে আসলে কত? √9 মানে আসলে 3, তো থাকবে হচ্ছে 1 - 3। 1 - 3 মানে আসলে -2, তাই না? সো লিখতে পারি হচ্ছে -2। এই 2 আর এই 2 কাটা যাবে, কাটা গেলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 0 হবে না, হবে হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে আমাদের 1। তো এই গেল অ্যান্সার 1। এরপরে চলে যাবো হচ্ছে আমি টেবিল 2 নাম্বারে। এখানে খুবই ভালো করে খেয়াল করে দেখো, উপরে কসটি আছে,
উপরে কস টি ডিটি, তাহলে তুমি যদি সাইন টিকে জেড ধরো তুমি কস টি পেয়ে যাবা। এখানে কিন্তু আবার সাইন স্কোয়ার টিকে মানে সম্পূর্ণটাকে জেড ধরা যাবে না, শুধু সাইন টিকে আমরা জেড ধরবো, কারণ সাইন টিকে জেড ধরলেই আমরা শুধুমাত্র কস টি পেয়ে থাকি, তাই না? তো আমি যাচ্ছি হচ্ছে এখন 10-এর 2 নাম্বারে, যেখানে আমাদের কী করতে হবে, সাইন টিকে হচ্ছে জেড ধরতে হবে। তো 10-এর 2 নাম্বার দেওয়া আছে হচ্ছে 0 থেকে π/2 হচ্ছে আমাদের 0 থেকে π/2 হচ্ছে লিমিট, উপরে হচ্ছে আমাদের কস টি ডিটি, আর নিচে হচ্ছে √9 মাইনাস সাইন স্কোয়ার টি। তো আমি যেটা করব, এই যে সাইন স্কোয়ার টি আছে না, বোঝার সুবিধার জন্য আমি এভাবে লিখতে পারি, না লিখলেও চলে। সাইন টিকে আমি ধরবো হচ্ছে জেড, সাইন টি হচ্ছে জেড। সাইন টিকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি হবে হচ্ছে কস টি, আবার টিকে করলে হবে হচ্ছে ডিটি, এখানে হচ্ছে ডিজেড। তো আমরা এখন যেটা করতে পারি, রিপ্লেস করবো অবশ্যই, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন কস টি ডিটি, তার জায়গায় হবে কি ডিজেড, আর নিচে হবে হচ্ছে এই 9কে লিখবো হচ্ছে আমি 3 স্কোয়ার, 9কে 3 স্কোয়ার মাইনাস এই সাইন টির জায়গায় বসাবো হচ্ছে জেড, এইটুকু আসলো। আর অবশ্যই লিমিট চেঞ্জ করতে হবে, যেহেতু আমি জেড ধরেছি, তাই না? তো আমি প্রথমে এই যে এখানে কিন্তু আমরা টি এর রেসপেক্টে আগের ম্যাথগুলো ছিল হচ্ছে এক্স, মানে এখানে ডিএক্স, কিন্তু এই ম্যাথটাতে হচ্ছে আমরা এই যে ডিটি মানে হচ্ছে টি এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করছি এখানে, তাহলে আমি যা বসাবো সেটা টি এর জায়গায় বসাতে হবে আর কি। সো আমি হচ্ছে একবার টি এর ভ্যালু 0 ধরবো, আর একবার ধরবো হচ্ছে π/2। তাহলে আমি যদি টি এর ভ্যালু 0 ধরি, মানে এই যে এইখানে টি এর ভ্যালু 0 ধরবো, তাহলে হয়ে যাবে হচ্ছে সাইন 0 ইকুয়াল টু জেড, অতএব জেড ইকুয়াল টু হচ্ছে 0, কারণ সাইন 0 এর ভ্যালু 0। আবার টি কত ধরবো, আবার টি ধরবো হচ্ছে π/2, তাহলে কি হবে সাইন π/2 ইকুয়াল টু জেড, সাইন π/2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে 1, এই থাকবে। সো আমাদের লিমিট আমি হচ্ছে π/2 বসিয়ে পেলাম হচ্ছে 1, আর 0 বসিয়ে পেলাম হচ্ছে 0, এইটুকু। এখন এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব, এটার উপরে শুধু একটা 1 আছে আর কিছু নাই, মানে 1/3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা কোন ফর্মুলায় যায়, এটা যাবে হচ্ছে আমাদের এই ফর্মুলায়, ইন্টিগ্রেশন 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হবে হচ্ছে সাইন ইনভার্স x/a। এইটা মানে হচ্ছে যদি ইন্টিগ্রেশন অফ 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় ডিএক্স, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x/a, এইটা আর কি। যদি এখানে a এর জায়গায় 1 থাকে, এর জায়গায় 1, তখন শুধু সাইন ইনভার্স x, এটা। তো যেহেতু আমার এখানে 1 নাই, এখানে হচ্ছে 3 আছে, তাহলে আমাদের ফর্মুলা আসবে হচ্ছে এরকম, সাইন ইনভার্স, এখানে z আছে, সো z/3, এখানে 3টা হচ্ছে আমাদের a, এখানে 3টা হচ্ছে আমাদের a, বোঝা গেল? সো আমি লিমিট দিব, লিমিট হবে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত ইকুয়াল, এখন একটা ক্যালকুলেশন করবো, লিমিট বসাবো, হয়ে যাবে। তো যদি আমি z এর জায়গায় 1 বসাই, তাহলে হবে হচ্ছে সাইন ইনভার্স 1/3 মাইনাস সাইন ইনভার্স লোয়ার লিমিট মানে 0, এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। তো সাইন ইনভার্স 0 কিন্তু মানে আসলে কি, সাইন ইনভার্স 0 মানে আসলে 0, সাইন ইনভার্স 0 মানে আসলে 0। সো থাকবো হচ্ছে অনলি এইটা, সাইন ইনভার্স 1/3। তো সাইন ইনভার্স 1/3 মান আসলে আমরা জানি না আসলে, মানে ক্যালকুলেটারে করলে হয়তো কিছু একটা পাওয়া যাবে, তো অত ভালো কোনো ভ্যালু আসে না এখান থেকে, এই জন্য সাইন ইনভার্স 1/3 আমরা এটাকে এভাবেই রেখে দিব। এরপরে যাবো হচ্ছে আমরা 3 নাম্বারটায়, খুবই সিম্পল একটা ম্যাথ। 3, এই যে এক্স স্কোয়ার, খেয়াল করে দেখো, যদি এক্স স্কোয়ারকে জেড ধরি তুমি এই এক্স পেয়ে যাবা, মানে এটা হচ্ছে 10-এর যে 1 ছিল একদম কিন্তু 1-এর মতোই, তাই না? তো এখানে যদি আমি জাস্ট এটাকে জেড ধরি 10-এর 1-এ, 3 নাম্বার 10-এর 3, তো এখানে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে আমাদের লিমিট x√4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমি যদি এই যে 4 মাইনাস এক্স স্কোয়ার, মানে যদি আমি এক্স স্কোয়ার, আমি তো এক্স স্কোয়ারকে জেড ধরবোই, তাই না? আমি এক্স স্কোয়ারকে জেড ধরে হচ্ছে এক্স ডিএক্স পাবো। তো যেহেতু এই 4টা কনস্ট্যান্ট, এটা সহজ ধরে নাও, কোনো সমস্যা নেই। তাহলে 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, 4কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 0 আসবে, তো 0 মাইনাস যদি এক্সে করি হবে হচ্ছে 2x দেন ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, তার মানে এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে dz/2, এটা আসবে আর কি। এখন রিপ্লেস করব, লিমিট চেঞ্জ করবো, ম্যাথ হয়ে যাবে, মানে এরকম হবে আর কি। নিচে হবে হচ্ছে এটার জায়গায় বসাবো হচ্ছে জেড, মানে √z, এর উপর এক্স ডিএক্স, তার জায়গায় হচ্ছে মাইনাস dz/2, এরকম আসবে আর কি। আর এখানে লিমিট চেঞ্জ করতে হবে, তাই না? একবার আমি বসাবো হচ্ছে এক্সের জায়গায় 0 বসাবো,
আরেকবার হচ্ছে এই যে এক্স তার জায়গায় বসাবো হচ্ছে 1। তো এখানে যদি আমি এখন এক্সের জায়গায় 0 ধরি, এই যে লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে 1, তাহলে যদি আমি 0 ধরি এক্সের জায়গায় তাহলে হবে 4 মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জেড। তার মানে জেড ইকুয়াল টু আসবে হচ্ছে এখানে জাস্ট 4, জেড ইকুয়াল টু 4। আবার যদি আমি এক্স ইকুয়াল টু 1 ধরি, এক্স ইকুয়াল টু 1, তাহলে আসবো হচ্ছে এখানে 4 মাইনাস 1 স্কোয়ার, মানে 4 মাইনাস 1 ইকুয়াল টু জেড। তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে 3, এই আর কি। তার মানে আমি হচ্ছে 1 বসায় পেলাম হচ্ছে, এই যে 1 বসায় পেলাম হচ্ছে 3, আর 0 বসিয়ে পেলাম হচ্ছে আমি কত 4। তার মানে 4 থেকে 3 হচ্ছে আমাদের এখানে লিমিট। আর এখানে আমি যেটা করবো একটু সাজাবো জিনিসটাকে, কীভাবে সাজাবো, এটা একদম 10-এর 1-এর মতো ম্যাথ, 10-এর 1 যেরকমভাবে করেছিলাম। 4 থেকে 3 থাকলো এখানে, এই যে মাইনাস আর এই যে 2 এটাকে সামনে নিয়ে আসবো, হয়ে যাবে হচ্ছে মাইনাস হাফ। আর এই যে নিচের রুট জেড এটাকে উপরে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, কারণ রুট ওভার জেড মানে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ, এরকম আর কি। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো, ডিজেড থাকবে এখানে। তো যদি এখন এটাকে ইন্টিগ্রেশন করি আমাদের অ্যান্সার চলে আসবে জেড টু দি পাওয়ার যেহেতু মাইনাস হাফ, তো এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এখানে মাইনাস হাফ লিখবো, তো হবে হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, এখানেও হবে মাইনাস হাফ প্লাস 1 ইন্টিগ্রেশন 4 থেকে 3 পর্যন্ত এটা। এখন এখানে মাইনাস হাফ আগে লিখবো আমি, এখানে মাইনাস হাফ প্লাস 1 মানে হচ্ছে প্লাস হাফ, ক্যালকুলেশন করতে পারি প্লাস হাফ, অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। এখানে নিচে হচ্ছে হাফ, এই হাফ আর এই হাফ কাটতে পারো, তাহলে হচ্ছে এখানে শুধু একটা মাইনাস 1 থাকবে। এখন শুধু আমার যদি এই হাফ হাফ কেটে দিলাম, বাইরে শুধু মাইনাস 1 থাকবে, অবশ্যই মাইনাস দেওয়া লাগবে, মাইনাস না দিলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। তো মাইনাসটা থাকবে, তার মানে এখন শুধু থাকলো হচ্ছে বাইরে একটা মাইনাস আর হচ্ছে আমাদের জেড টু দি পাওয়ার হাফ। তো আমি এখন বসাবো হচ্ছে লিমিট 3 টু দি পাওয়ার হাফ মাইনাস দিয়ে লোয়ার লিমিট 4 টু দি পাওয়ার হাফ, এই আর কি। তো এখন আমাদের ক্যালকুলেশন করবো এখানে যে মাইনাস দিব, এই হাফ মানে কিন্তু আসলে রুট ওভার, তাই না? সো মাইনাস দিব, এটা √3 মাইনাস হচ্ছে √4, √4 মানে আসলে কত, মাইনাস দিব √3 মাইনাস 2, এটা হচ্ছে অ্যান্সার। √3 মাইনাস 2 মাইনাস, যদি মাইনাসটাকে সরাতে চাও এখান থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে হয়ে যাবে এরকম যে 2 মাইনাস √3, এটা অ্যান্সার। মানে এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, এটাই। সো 2 মাইনাস √3 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এরপরে যাব হচ্ছে এইটাতে 5 নাম্বারটা। 5 নাম্বারে দেখো খেয়াল করে, উপরে কিন্তু কোনো এক্স নাই, এই ম্যাথটায় উপরে এক্স ছিল, সো এক্স স্কোয়ারকে জেড ধরলে এক্স পাওয়া যায়। এখানেও যদি উপরে একটা এক্স থাকতো আমি এক্স স্কোয়ারকে জেড ধরতাম, তো এখানে কিন্তু উপরে কোনো এক্স নাই, মানে তুমি 4 মাইনাস 3x স্কোয়ার, 4 মাইনাস 3x স্কোয়ারকে যদি জেড ধরো তাহলে পাবা হচ্ছে 4কে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, মাইনাস 3.2x ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, এরকম পাবা আর কি। তাহলে আলটিমেটলি এখানে আসতেছে হচ্ছে 3 আর 2 মাল্টিপ্লাই হয়ে মাইনাস 6x ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, তার মানে এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড বাই মাইনাস 6, এরকম। এখন আমি যে এখানে এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই মাইনাস 6 বের করলাম, আমার তো এখানে উপরে কোনো এক্স ডিএক্সই নাই, সো আমি এটা বসাবো কোথায়? এই ম্যাথগুলোতে কিন্তু ছিল এই যে এখানে উপরে এক্স ডিএক্স ছিল, বা আমরা 10-এর 1 করেছিলাম, এখানেও কি ছিল, উপরে এক্স ডিএক্স ছিল। তো যেহেতু এখানে উপরে এক্স ডিএক্স নাই, এটাকে জেড ধরে আসলে কি কোনো লাভ নাই, এই অংশটাকে জেড ধরে কোনো লাভ নাই, সো এটাকে আমাকে অন্য নিয়মে করতে হবে। তো অন্য নিয়ম আসলে কোনটা? অন্য নিয়ম আসলে হচ্ছে এইটা, যে ইন্টিগ্রেশন অফ 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন ইনভার্স x/a, এই ফর্মুলায় করতে হবে। খেয়াল করে দেখো এটার সাথে কিন্তু এটার মিল আছে, তাই না? এটারও উপরে কিছু নাই, মানে 1 বাদে কিছু নাই, শুধু ডিএক্স আছে। এটারও উপরে কিছু নাই, মানে 1 বাদে শুধু কি আছে এখানে, এখানে আমি 1 লিখতে পারি, আর হচ্ছে কি আছে, ডিএক্স আছে। তার মানে এই যে ফর্মেটটা, এই ফর্মেটের সাথে এই ফর্মেট সম্পূর্ণ মিলে যায়, তার মানে এটাকে তোমাকে এই ফর্মুলা দিয়ে করতে হবে, জেড ধরে করা যাবে না। তো এই ফর্মেট দিয়ে আমরা করব, তাহলে যেটা করতে হবে আমাকে, আমি লিখবো ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত 1√4কে লিখবো হচ্ছে আমি 2 স্কোয়ার, কারণ যেহেতু এই ফর্মেটটা খেয়াল করে দেখো এখানে a স্কোয়ার আছে, তাই না? a স্কোয়ার, তার মানে এই ফর্মেটে আনতে হলে আমাকে এগুলোকে স্কোয়ার আকারে লিখতে হবে। তার মানে যেহেতু এখানে আমার a স্কোয়ার আছে, আমি 4কে লিখবো হচ্ছে 2 স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে মাইনাস 3x স্কোয়ার। তো এখানে কিন্তু আমার এক্স স্কোয়ার আছে, মানে এখানে যা আছে সেটাও কিন্তু স্কোয়ার আকারে আছে, মানে সম্পূর্ণ জিনিসটার উপর একটা স্কোয়ার আছে এখানে, এখানেও
এবং এখানেও যারা আছে ওদের উপর স্কোয়ার আছে, কিন্তু এইখানে কিন্তু আমার 3 এর উপরে স্কোয়ার নেই, তাহলে হবে না। তো আমাকে এই যে 3 তার উপর স্কোয়ার আনতে হবে। তো যদি আমাকে 3 এর উপর স্কোয়ার আনতে হয়, যদি এটা এরকম থাকতো, সাপোজ ধরো এখানে 3x স্কোয়ার না হয়ে যদি 9x স্কোয়ার থাকতো, তাহলে ব্যাপারটা খুব ইজি ছিল। 3x স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারতাম, 9x স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারতাম হচ্ছে 3x হোল স্কোয়ার, মানে 3x 9কে লিখতে পারবো হচ্ছে 3 স্কোয়ার, তাই না? সো 9x স্কোয়ার সেটাকে লিখতে পারি হচ্ছে আমি 3x হোল স্কোয়ার, মানে 9 হচ্ছে 3 স্কোয়ার। কিন্তু এখানে তো 9 নেই, এখানে হচ্ছে 3। তখন যেটা করবো এটাকে লিখবো হচ্ছে এরকমভাবে যে √3x হোল স্কোয়ার, এটা আসবে আর কি। এখন আমাদের এটা এই ফর্মুলাটা চলে আসছে। এইখানে এই যে এই অংশটুকু এটা হচ্ছে আমাদের x আর এটা হচ্ছে আমাদের a। তাহলে এখন আমি এটা অ্যাপ্লাই করবো, সাইন ইনভার্স x/a। তাহলে এখানে হবে হচ্ছে সাইন ইনভার্স √3x বাই হচ্ছে 2। এটা আরেকটা ব্যাপার, এখানে x এর সহগ হচ্ছে কত? এই যে ম্যাথটা আমি করছি এখানে x এর সহগ বা কোফিশিয়েন্ট হচ্ছে √3। এখানে x এর সহগ বা কোফিশিয়েন্ট হচ্ছে √3। তো ইন্টিগ্রেশনের নিশ্চয়ই এটা মনে আছে, ইন্টিগ্রেশন করার পরে অলওয়েজ x এর সহগ বা কোফিশিয়েন্ট দিয়ে ডিভাইড করতে হয়। সো এখানে সামনে অবশ্যই কী করতে হবে? √3 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ এখানে x এর সহগ বা কোফিশিয়েন্ট হচ্ছে √3, এই কারণে। সো এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে। এখন আমাদের এর এখানে কাজ শেষ না, কারণ হচ্ছে আমাদের 0 আর 1 মানে লিমিট বসাতে হবে 0 থেকে 1 পর্যন্ত, তাই না? তো এখানে সামনে হচ্ছে আমি 1/√3 লিখব। এরপর হচ্ছে x এর জায়গায় কত বসাবো? 1 বসাবো। তাহলে হবে হচ্ছে সাইন ইনভার্স √3.1 ডিভাইড হচ্ছে 2 মাইনাস দিয়ে সাইন ইনভার্স 0। কারণ আমি যদি এই যে x তার জায়গায় 0 বসে সম্পূর্ণ 0 হয়ে যাবে, সো সাইন ইনভার্স 0 হবে। তাহলে আমার থাকবে তো শুধু এই অংশটা সাইন ইনভার্স √3/2। তো আলটিমেটলি এখান থেকে আসবে হচ্ছে 1/√3 সাইন ইনভার্স √3/2, মানে এই অংশটুকু 0 হয়ে যাবে। এখন সাইন ইনভার্স √3/2 আসলে কত? সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3/2, তার মানে 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স √3/2। তার মানে সাইন ইনভার্স √3/2কে আমি লিখতে পারি হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে কিন্তু আমরা 60 ডিগ্রি লিখবো না, লিখবো হচ্ছে এটার পরিবর্তে লিখবো হচ্ছে π/3, কারণ পাই মানে হচ্ছে 180, 180/3, 180/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তো আমি এখানে আলটিমেটলি অ্যান্সার আসবো হচ্ছে আমাদের 1/√3 সাইন ইনভার্স √3/2, তার জায়গায় লিখবো হচ্ছে π/3। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার, π/3√3, এটা আমাদের অ্যান্সার হবে π/3√3। এখানে যদি যাই, এটা আমার আর করে দেওয়ার কিছু নাই। এখানে হচ্ছে তুমি 1 - x² কী ধরবা? z ধরবা, উপরে হচ্ছে x dx পেয়ে যাবা। আমি যদি একটু z ধরাটা দেখাই দিই, তাহলে এরকম হবে যে 1 - x² z ধরবো, তাহলে পেয়ে যাবো হচ্ছে -1কে ডিফারেন্স করলে কী হবে? 0 হবে। -2x dx ইকুয়াল টু হচ্ছে dz, মানে এই যে x² তাকে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে -2x dx ইকুয়াল টু dz। সো এখান থেকে পাচ্ছি হচ্ছে x dx ইকুয়াল টু হচ্ছে -dz/2। এখন এই যে x dx তার জায়গায় বসাবো হচ্ছে -dz/2, এখানে হবে হচ্ছে √1 - x², তার জায়গায় হবে হচ্ছে z, এটাকে উপরে নিয়ে গেলে হবে হচ্ছে z⁻²। আমরা এর আগেও আরও দুইটা এরকম ম্যাথ করেছি। তারপরে লিমিট চেঞ্জ করতে হবে, কিন্তু 0 এখানে বসাবা, জেডের একটা ভ্যালু 1 পাবা, আর 1 বসালে জেডের ভ্যালু 0 পাবা। লিমিট চেঞ্জ করে ম্যাথটা করে ফেলতে হবে। এরপর যাবো হচ্ছে আমরা 7 নাম্বারে। 7 নাম্বারটা হচ্ছে আমাদের 9 আর 10 যতগুলো ম্যাথ করেছি তার মধ্যে সবচেয়ে ডিফারেন্ট একটা ম্যাথ, কারণ এটা হচ্ছে আমাদের নর্মালি কোনো ফর্মুলা যাবে না। তো যেটা করতে হবে আমি দেখছি, কারণ হচ্ছে এখানে x² আছে, আবার এখানে কি আছে? x আছে। তো এটাকে তুমি নর্মালি এই যে এই ফর্মুলায় ফেলতে পারবা না, কারণ এসব ফর্মুলায় x এক জায়গাতেই থাকে, কিন্তু এখানে x আছে, স্কোয়ার আছে, আবার এখানে x আছে। তো এরকম থাকলে আমরা এরকম ম্যাথগুলো করেছিলাম 10.3-তে, এই যে x² আবার হচ্ছে x, এরকম থাকলে হচ্ছে আমাদের a+b² অথবা a-b² এইসব ফর্মুলায় নিয়ে যেতে হয়। তো এটাকে হচ্ছে আমরা a+b² অথবা হচ্ছে a-b² এরকম টাইপের কোনো ফর্মুলায় নিয়ে যাব। তো দেখো কী করি, এটাকে আমি 0 থেকে 1 পর্যন্ত লিমিট dx, এটাকে লিখবো হচ্ছে √, আমি এই যে x² তাকে হচ্ছে যেহেতু ওর সামনে মাইনাস আছে, এটাকে আমি চেষ্টা করব পজিটিভে রাখার জন্য। এই জন্য আমি এখান থেকে একটা মাইনাস কমন নিব, এরকমভাবে x² - 2x, এটা মানে আমি হচ্ছে 2x আর -x² ওদের দুজন থেকেই আমি হচ্ছে মাইনাস কমন নিলাম। তাহলে মাইনাস কমন নিলে ভিতরে থাকবে হচ্ছে x² - 2x। আর এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে
এটাকে বলছিলাম যে একটা ফর্মুলায় নিব। তো এক্স স্কোয়ার মাইনাস 2x, তো এখানে প্লাস 1 লিখলে এটা কিন্তু ফর্মুলায় চলে যায়, তাই না? মানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমি একটা প্লাস 1 লিখব, এখানে একটা লিখলাম হচ্ছে একটা প্লাস 1। তাহলে এটাকে আমি এখন লিখতে পারবো হচ্ছে এ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। কিন্তু এখানে আমি চাইলেই তো প্লাস 1 লিখতে পারবো না, আমাকে এটা ব্যালেন্স করতে হবে, তাই না? এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো, এটা কিন্তু আসলে আমি এখানে লিখেছি প্লাস 1, কিন্তু এটা কিন্তু আসলে প্লাস 1 না। কারণটা হচ্ছে এখানে এই যে মাইনাস আছে, এই মাইনাসের কারণে এটা কিন্তু আসলে প্লাস 1 রইল না, এটা কিন্তু মাইনাস 1, তাই না? সো আমাকে এই জন্য আরেকটা প্লাস 1 লিখতে হবে। এইটা খেয়াল করে দেখো, তুমি যদি এই ব্র্যাকেটটা তুলে দাও, এই ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, এটা হয়ে যাবে এরকম 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, তাই না? এই ব্র্যাকেট তুলে দিলে এটা মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস 2x মাইনাস 1 হয়ে যাবে। তখন এই প্লাস 1 এই প্লাস 1 আর মাইনাস 1 কাটা যাবে, থাকবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x। এই যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x, তার মানে আমরা এই যে এই অংশটাকে আমরা এভাবে লিখেছি, মানে সাজিয়ে লিখলাম আর কি। এখানে একটা ব্র্যাকেট দিয়ে একটা 1 আনলাম, এখানে প্লাস 1 আনা মানে হচ্ছে এটা মাইনাস 1, কারণ সামনে মাইনাস আছে। সো যেহেতু মাইনাস 1 আমি এনেছি, একটা প্লাস 1 লিখতে হবে এই কারণে। এখন এটা করার কারণে লাভটা কী হলো, আমাদের 0 থেকে 1 পর্যন্ত লিমিট dx থাকবে হচ্ছে ভিতরে 1 মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এরকম। এটা কোন ফর্মেটে যায়, একটু আগের লেখা ফর্মুলা চলে যায় এরকম আর কি, লিমিট 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা যদি ইন্টিগ্রেশন করি আসবো হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা আর কি, সাইন ইনভার্স এক্স বাই এতে আসবে। তো আমাদের এই ম্যাথটা কিন্তু এই ফর্মেটে আসে 1/√ওভার এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার। তো এখানে 1 হচ্ছে আমাদের এ, 1 হচ্ছে আমাদের এ, আর এই যে এক্স মাইনাস 1 এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে আমি লিখবো হচ্ছে এখানে সাইন ইনভার্স এক্স মাইনাস 1 ডিভাইড হচ্ছে 1, এটা আসবে। তো যেহেতু এ হচ্ছে 1, তো নিচে 1টা না লিখলেও চলে, সো 1 আমি লিখলাম না, জাস্ট সাইন ইনভার্স এক্স মাইনাস 1। সো বসাতে হবে লিমিট 0 থেকে 1 পর্যন্ত এটা। এখন আমি লিমিটটা বসাই এখানে, তাহলে হবে হচ্ছে যদি লিমিট বসাই সাইন ইনভার্স এখানে যদি আমি 1 বসাই, যদি এই যে এক্স তার জায়গায় যদি এই আপার লিমিট 1টা বসাই, তাহলে হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস দিয়ে লোয়ার লিমিট 0 মাইনাস 1, এটা। তাহলে 1 মাইনাস 1 কিন্তু আসলে 0, মানে এখানে থাকবে হচ্ছে সাইন ইনভার্স 0 মাইনাস সাইন ইনভার্স মাইনাস 1, এরকম আর কি। তাহলে সাইন ইনভার্স 0 কিন্তু আসলে 0, আর সাইন ইনভার্স মাইনাস 1 এই মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারো, তাহলে হয়ে যাবে হচ্ছে সাইন ইনভার্স 1। এই মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসলে এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, সো এটা সামনে প্লাস সাইন থাকবে, কোনো মাইনাস সাইন থাকবে না। আর এটা হয়ে গেছে 0, এই অংশটা হয়ে গেছে 0, এটা যদি লিখতে চাও লিখতে পারো 0 প্লাস, মানে এই অংশটা 0 আর এই অংশটা হচ্ছে প্লাস সাইন ইনভার্স 1। তো সাইন ইনভার্স 1 মানে হচ্ছে 90 ডিগ্রি, মানে পাই বাই টু, কারণ সাইন 90 হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, তার মানে 90 ডিগ্রি মানে হচ্ছে সাইন ইনভার্স 1। তো আমরা হচ্ছে 90 লিখবো না, আমরা লিখবো হচ্ছে পাই/2, মানে 180/2, পাই মানে হচ্ছে কিন্তু 180 করে ধরতে হবে আর কি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার পাই/2। তো এই হয়ে গেল, শেষ হয়ে গেল হচ্ছে আমাদের 10। তারপরে যাবো হচ্ছে আমরা 11, 12, 13 এই ম্যাথগুলোতে। তার মধ্যে 12 নাম্বারটা হবে আমাদের খুবই ডিফারেন্ট টাইপের একটা অপশন আর কি।